প্যান্ডেল দেখি, মণ্ডপ দেখি বা মাকে দর্শন করি, প্রণাম করি, কিন্তু পেছনে যে এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর পরিশ্রম যে থাকে, এনাদেরকে তো দেখা যায় না। তাই চেষ্টা করি এনাদের পরিশ্রমটা তোমাদেরকে দেখাতে। দেখে রাখো এই মানুষগুলোকে, যাদের ঘাম পড়ে এই আমার এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থিমটা কিন্তু জবরদস্ত থিম হচ্ছে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমান থেকে জাস্ট একটু দূরে বরশুলে অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির পুজো মণ্ডপের ঠিক সামনে। আমরা দেখবো এনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকুন। হ্যাঁ, কীভাবে আসবেন দাদা? হাওড়া থেকে যদি ট্রেনে আসে শক্তিগড় নামবে, শক্তিগড় থেকে বরশুল বাস হোক, টোটো সবই পাওয়া যায়। আর NH দিয়ে এলে শক্তিগড় বরশুল মোড় থেকে ভেঙে সোজা বরশুল ঢুকবে। NH থেকে বরশুলের দিকে ঢুকবে, ঢোকার পরে এইখানটা আসতে গেলে কি ঠিকানা বলতে হবে? মিলগেট বাজার থেকে যেটা মিলের সামনে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসবে। আচ্ছা, বরশুলে 3টে পুজো বড় হয়, এটা অন্নদাপল্লী, জাগরণী আর বাইমা। আপনার নামটা দাদা? অভিজিৎ মণ্ডল। আমরা প্রবেশ করছি অন্নদাপল্লীর পুজো মণ্ডপের সামনে। এখন তোমার ঘেরা রয়েছে, আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, দেখি ওনাদের পুজো প্রস্তুতি কীরকম চলছে। সামনে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি, দা কাটারি নিয়ে রয়েছেন। এখানটা কিন্তু এদিকে একটা এটা বোধহয় ঢোকার প্রবেশ পথ। খড়ের চালা দিয়ে তৈরি করা হয়েছে। এটা ডিসপ্লে বোর্ড রয়েছে মনে হচ্ছে যেন ওপরে কিছু। এদিকেও রয়েছে ডিসপ্লে বোর্ড, হয়তো লাইট জ্বলবে বা এখানে কোনো থিম কিছু থাকবে না এনাদের। দাদা কি শিল্পী? এটা কি থাকবে এখানে দাদা? এখানে কিছু ওই পাটের জিনিস থাকবে, মানে কুয়োর যে পাটগুলো আছে পাটের কাজ থাকবে। আচ্ছা, আপনার কি থিম মেকার? হ্যাঁ, আমি থিম মেকার। আপনি থিম মেকার, আপনার নামটা জানতে পারি দাদা? আমার নাম সমীর মালো। কি থিম আপনাদের? থিমটার নাম হলো বিসর্গ। এটা আর কি সাবজেক্টটা হলো একটা পুরুষ মানুষের ছোটোবেলা থেকে শেষ অবধি দেখানো। একটা তার মানে একটা পুরুষ মানুষের ছোটো থেকে যেরকম স্ট্রাগল করা এবং তার পরিপ্রেক্ষিতে দায়িত্ব, ত্যাগ, ভালোবাসা, পরিবার, এই সমস্ত জিনিস নিয়ে আর কি তৈরি করা, মানে সাবজেক্টটা এই চিন্তাভাবনা করা হয়েছে। অসাধারণ চিন্তাভাবনা। দাদার বাড়ি কোথায়? আমি বাড়িটাও জানতে চাই। বাড়ি হলো বর্ধমান শহরে, আমার বাড়ি হলো বড়নীলপুর নতুন পাড়া, বর্ধমান। এখানে পড়ে রয়েছে বিভিন্ন রকম প্রপস দেখতে পাচ্ছ। এখানেও একটা তোমার কিছু থিম হবে। এখানে কি হবে দাদা? এখানে কিছু ফিগার থাকবে, ওই ছোটোদের আর কি, বাচ্চাদের যেরকম ফিগার আছে ছোটোদের ফিগার, কিছু পিকচার হবে, বড়দের পিকচার থাকবে, কিছু পারিশ্রমিকের ছবি থাকবে, কিছু রিলিফেরও কাজ থাকবে এই বাইরেটাতে। আচ্ছা, এখানে একটা মডেল থাকবে। এখানে একটা মডেল থাকবে। এটা তো বোধহয় আপনার তালপাতা বা খেজুর পাতা দিয়ে তৈরি করছেন। আচ্ছা, অপূর্ব, মানে গ্রাম বাংলা জিনিস দিয়ে আপনারা থিমগুলো তৈরি করছেন, তা দেখতে পাচ্ছি। এর ওপরটা দেখো, বাতা দিয়ে ওনারা করছেন, এখনও কিছু চাপেনি। এরপর কাপড় চাপবে, তখন আরও ভালোভাবে বোঝা যাবে যে ওপরটা কেমন হবে। আর আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব, এইটা দিয়ে দর্শকরা প্রবেশ করবেন। এইখানে একটা মুরাল তৈরি হচ্ছে, দুদিকে দুটো পথ, একটা বোধহয় প্রবেশ পথ। আমরা ধরে নিলাম ডান দিকটা দিয়ে মানুষ প্রবেশ করবেন, আমরা ডান দিকটা দিয়ে প্রবেশ করছি। দুদিকেই প্রবেশ করবেন। আচ্ছা, দুদিকেই প্রবেশ পথ। এখানে একটা ঘর নির্মাণ করা হয়েছে। আগেকার দিনে যেরকম বাড়ি থাকতো, সামনে গাড়ি বারান্দা বা বারান্দা রয়েছে। আচ্ছা, দর্শনার্থীরা বারান্দার উপর দিয়ে যাবেন। দর্শনার্থীরা বারান্দার উপর দিয়ে যাবেন। একটা দরজা রয়েছে, জানলা রয়েছে এখানটায়। এদিকে শিল্পীরা কাজ করছেন দেখতে পাচ্ছ। এখানে এক শিল্পী কাটিংয়ের কাজ করছেন, এখানে আরেকজন শিল্পী আঁকছেন, আর এইখানে আরেকজন শিল্পী এটা কোনো কিছু চালছেন। কি চালছেন আমি জানবও না, আমি খালি বললাম যে উনি চালছেন, কারণ এগুলো গোপনই থাক।
আর এইখানে একটা বট গাছের মতো লাগছে, একটা গাছের রূপ দিয়েছেন, ওপরটা আকাশ, আলো যখন একটা আলো জ্বলছে, এটা যখন পুরোপুরি আলোকিত হয়ে যাবে জায়গাটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। দেখো এখানেও শিল্পী ওপরে একটা বাঁশের মাচা তৈরি করে উনি ওপরে কাজ করছেন। এইখানে আরেকজন শিল্পী, দুজন শিল্পী রয়েছেন যারা কাজ করছেন। কতটা রিস্ক নিয়ে মানুষ কাজ করে, দেখো একটা বাঁশ করেছেন, তারপর এরকম একটা পাটা টুল নিয়ে এনারা কাজ করছেন। আমরা আসি, প্যান্ডেল দেখি, মণ্ডপ দেখি বা মাকে দর্শন করি, প্রণাম করি, কিন্তু পেছনে যে এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর পরিশ্রম যে থাকে এনাদেরকে তো দেখা যায় না। তাই চেষ্টা করি এনাদের পরিশ্রমটা তোমাদেরকে দেখাতে। দেখে রাখো এই মানুষগুলোকে যাদের ঘাম পড়ে এই আমার এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এইখানেও দেখো খড়ের কাজ করা রয়েছে, খড়ের একটা ঘর রয়েছে। মা অবস্থান করবেন কোথায় দাদা? মা এখানেই থাকবে। আচ্ছা, মা এখানেই অবস্থান করবেন। তাহলে দর্শকরা, মণ্ডপ আছে মায়ের, একটা হলো এখানে দুর্গা মায়ের মণ্ডপ থাকবে এবং এখানে কালী মায়ের মণ্ডপ থাকবে। আচ্ছা, গ্রাম বাংলার মধ্যে যেমন একটি ঘরোয়া পরিবেশের মধ্যে 12 মাসে যেরকম পুজো আছে যেরকম হয় সবই থাকবে। লক্ষ্মী ঠাকুর থেকে মায়ের, দুর্গা মায়ের প্রতিমা থেকে, মনসা মন্দির থেকে, কালী মন্দির থেকে সবই থাকবে। মানে নারী মূর্তির, মানে নারী শক্তির যাবতীয় যে রূপগুলো হয় সেগুলো আপনারা তুলে ধরছেন। মানে একটা গ্রাম বাংলার বাড়ির ভেতরে যা যা পুজো হয় সেই পুজোটা টোটালটা যে 12 মাসে যে হয় সেইটা এই ঠাকুর মণ্ডপে দেখানো হচ্ছে। আচ্ছা, আর দর্শককে এই দিকটা দিয়ে বেরিয়ে যাবেন? দর্শক এদিকটা দিয়ে বেরিয়ে আবার তাহলে ঘুরে যাবেন। এদিকে এখনও কাজ হচ্ছে, এদিকটা আর দেখালাম না। মানুষের বাড়ি রয়েছে, অনেক শিল্পী রয়েছেন এখানে, দেখছো থিমটা কিন্তু জবরদস্ত থিম হচ্ছে। এদিকেও দেখো যেমন একটা ঘর রয়েছে, এইদিকেও আর একটা ঘর রয়েছে। সেই এখানে একটা দরজা রয়েছে, এখানে দুটো জানলা রয়েছে, এখানে একটা জানলা ছিল, এখানে দুটো জানলা। নিশ্চয়ই এরও কোনো তাৎপর্য থাকবে যেটা আমরা মণ্ডপটা কমপ্লিট হওয়ার পরই দেখতে পারবো। এইখানে আর একটা ঘর রয়েছে, হয়তো কী হবে জানি না। গ্রাম বাংলাকে তুলে ধরছেন এনারা, যা মনে হচ্ছে। প্রপস এখানে পড়ে রয়েছে, এই প্রপসগুলো দিয়েই সেজে উঠবে এই মণ্ডপ, এবং বিভিন্ন কালারের। কেমন লাগলো বরসুল অন্নদাপল্লী দুর্গাপুজো কমিটির পুজো প্রস্তুতি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।